গুড মর্নিং বলবো না বন্ধুরা, তো গুড ইভিনিং বলতে পারো, রাত্রিকে কি বলবো, শুভ রাত সন্ধে বলতে পারো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে আবার একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে কিন্তু কোনো ঝাঁটা হাতে নাই, ঘর মোছা নেই, মানে কোনো কিছু নেই আজকে। মানে এইটা মানে দুদিনের ভিডিও একটু ছোট্ট করে তুলেছিলাম, কালকের আর আজকের নিয়ে। তো আমরা গেছিলাম শ্যামনগর কালীবাড়ি। তো তোমরা কে কে শ্যামনগর কালীবাড়ির ওখানে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কে কে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে জানিও। তো কালকে রবিবার ছিল, তোমাদের দাদাভাই শনিবারে নাইট ডিউটি করে রবিবারে কালকে বাড়ি ছিল। তো আমি বললাম যে একটুখানি আমাকে কালীবাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসো, অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন একসঙ্গে বেরোনো হয় না আমাদের। তো একটুখানি ঘুরে এলাম চারজনে মিলে। তো তোমরা আমার থাম্বনেল টাইটেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো একটু বেরিয়ে পড়লাম সপরিবার মিলে, মানে আমরা চারটে ফ্যামিলি, আমরা চারজন মিলে আমরা একটু বেরিয়ে পড়লাম, অনেক দিন যাওয়া হয় না। তো এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তোমরা যা যা থাকো তোমরা জানো, যেহেতু এটা পৈতৃকের মন্দির, তো ওই জন্য। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, করে একেবারে কিন্তু কালকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে একদম এটা সকালবেলা তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, সেখান থেকে ভিডিও করেছি। আর ওকে আমি বলছি তুমি কোনো দিন ভিডিওর সামনে তুমি কেন জামা গেঞ্জি পরো না? ও বলছে তুমি ভিডিও করার আগে আমাকে বলো না কেন যে আমি গেঞ্জি পরবো, গেঞ্জি পরে নেবো। তো যাই হোক, ওই দিকে কিন্তু তোমার দাদাভাই খাচ্ছে, আর মেয়েদের কিন্তু রান্নার দিকে চলেছে। রান্না প্রায় হয়ে গেছে, ওইদিকে ডাল করেছি, কচু আলু দিয়ে তরকারি, আর ঢ্যাঁড়স আলু ভাজা, আর কিছু গভীরের কালকের কিছুটা চিকেন ছিল। আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটুখানি মানে কথা কাটাকাটি হচ্ছে, কথা কাটাকাটি ঝগড়া বলো না। তো তোমার দাদাভাই বলছে 50 টাকা আমার ব্যাগ থেকে নিয়েছো, এবার 50 টাকাটা আমিই নিয়েছি, কিন্তু আমার মনে নেই কালকে, ওই জন্য দুজনে মিলে তারপর পরে বললাম হ্যাঁ গো আমিই নিয়েছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই ছেলেকে টিউশন থেকে দিয়ে আমাকে এবার এই যে চলে যাচ্ছে ও ডিউটি। তো আজকেও বাড়িতে আসবে না, স্বামী বাড়িতে না আসলে ভালো লাগে না। তো যাই হোক, ও ডিউটি বেরিয়ে গেল, আর এদিকে চলে এলাম আমি কিন্তু ছেলেকে স্নান টান করিয়ে খাওয়াতে, ছেলে পরীক্ষা দিতে যাবে। আর দেখো আমার আমার মেয়েকে দেখেছো, ও নিজের জামা পরবে না, ও শুধু দাদার জামা পরে ঘুরবে। মানে কেন, ও দাদার জামা পরতে ভালোবাসে। ওইদিকে ছেলেকে রেডি করিয়ে ছেলে মেয়েকে দুজনকেই ভাত খাইয়ে দিচ্ছি। তো আমি ছেলে মেয়েকে কিন্তু ভাতই খাওয়াই, এর আগের ভিডিও তো দেখিয়েছি তোমাদেরকে। তো কিছু না, ডাল আলু ভাতে ঘি দিয়ে, ওরা প্রতিদিন দু ভাই বোনে ভাত খেতে ভালোবাসে। তো আজকে একটু হাতে সময় ছিল বলে ছেলে মেয়েকেও খাইয়ে দিলাম। তো ছেলেকে ওইদিকে টোটোতে তুলে দিয়ে আমি চলে এসেছি। আর ঘর দৌড়ের আমার মেয়ে কী অবস্থা করেছে দেখবে, দেখো কি করেছে আমার মেয়ে, দেখো চারিদিক চিড়ে পিড়ে ফেলে কী কাণ্ড করেছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু তাড়াতাড়ি করে, এখন দেখো 12টা বাজে, সব কাজ করতে পারছে, মেয়ে বড্ড দেরি করিয়ে দিয়েছে। তো ওইদিকে কিন্তু ছেলেও চলে এসেছে, আমার মেয়ে একটু নিংটু পদ্ধুতে আছে, তোমরা একটু স্কিপ করো। তো ওইদিকে কিন্তু কাজকর্ম আমার সব হয়ে গেছে, আজকে কিন্তু বেশি ভিডিওটা আমি বড় করিনি, তো এইটুখানি করেছি, কাল থেকে একটু বড় করে করব। আর দেখো ওয়েদারটা, একদিকে রোদ একদিকে মানে মেঘলা করেই রয়েছে। তো যাই হোক, আজ আমার কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আর কোনো ভিডিও করিনি, একেবারে বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটু ভিডিও করছি, ঢং করছি। তো ভিডিওটা কিন্তু বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, কালকে একটু লং ভিডিও দেবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।